হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যামস টিচিং। আমাদের চলছিল আগের দিন আমরা তোমাদের শুরু করেছিলাম টেন্সের ওপর। আমার ভিডিওটা আগের দিনে ছিল টেন্স, অর্থাৎ আমি তোমাদের এক্সপ্লেন করেছিলাম টেন্স কাকে বলে। টেন্সটা কি? টেন্সটা হচ্ছে আমরা যে কাজ করছি, আমাদের অ্যাকশন যে সেটার সময়টা, অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। যেটা আমি অতীতে করেছি সেটা পাস্ট, যেটা এখন করছি বা করি সেটা হচ্ছে প্রেজেন্ট, আর যেটা ভবিষ্যতে করব, কাল করব, সেটা ফিউচার। আমি সিম্পল প্রেজেন্ট, প্রত্যেকটা টেন্সে চারটে করে পার্ট আছে, অর্থাৎ প্রেজেন্টে আছে চারটে পার্ট, পাস্টে আছে চারটে পার্ট, ফিউচারে আছে চারটে পার্ট। সিম্পল প্রেজেন্ট অথবা আর একটা নাম প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রোগ্রেসিভ, বা প্রেজেন্ট ইমপারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আগের দিন আমি তোমাদের এক্সপ্লেন করেছিলাম প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, যে কাজটা আমরা রেগুলার করতে অভ্যস্ত, ইউনিভার্সাল ট্রুথ, যেটা আমরা করতে, যেটা হ্যাবিচুয়াল, সেই কাজটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট, অর্থাৎ এটার কোনো ডেফিনিট নেই, ঠিক আছে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস বা ইমপারফেক্ট, যেটা চলছে, যেটা তার এখনো শেষ হয়নি, অর্থাৎ পারফেকশনটা নেই, সেটা চলছে। যখন আই গো টু স্কুল এভরি ডে, আমি রোজ স্কুলে যাই। সিম্পল প্রেজেন্ট, আই এম গোয়িং টু স্কুল নাও, আমি এখন স্কুলে যাচ্ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা, পারফেক্ট কন্টিনিউয়াসটা কি? পারফেক্ট টেন্সটা কি? যখন আমরা এই পারফেক্ট শব্দটা দেখবো সেন্টেন্সের মধ্যে রয়েছে টেন্সে, অর্থাৎ দুটো সময়কে যে যোগ করছে, দুটো সময়ের সংযোগকে আমরা বলছি পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? যে কাজটা অতীতে শুরু হয়েছে, পাস্টে শুরু হয়েছে, কিন্তু যেটা বর্তমানে শেষ হয়েছে, যেই কাজটা, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুটোর মধ্যে খুব ছোট্ট একটা ডিফারেন্স, যেটা অতীতে শুরু হয়েছে অর্থাৎ পাস্টে শুরু হয়েছে, কিন্তু সেটা এখনো চলছে, প্রেজেন্টে সেটা চলছে, সেটা কিন্তু কমপ্লিট হয়নি। আর যেটা কমপ্লিট হয়ে গেছে সেটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা কি দেখছি? এই যে পাস্টে, এই পাস্টে কাজটা শুরু হয়েছে, পাস্টে কাজটা শুরু হয়ে প্রেজেন্টে সেটা এন্ড হয়েছে, তাহলে সেটা কি টেন্স? সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো এক্সাম্পল, she has danced, she has danced, she has danced, কি লিখতে পারি? she has danced since 3 p.m, since 3 p.m, অর্থাৎ সে 3 p.m থেকে ডান্সটা শুরু করেছিল, এখন সে কমপ্লিট করেছে, অর্থাৎ 3 p.m টা পাস্টে শুরু হয়েছিল, কিন্তু সেটা এখন কাজটা সেটা কমপ্লিট হয়ে গেছে, she danced, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। আর একটা এক্সাম্পল দেখাই, I have gone to school, she has cooked food since 2 p.m. তাহলে দেখো, আর আমরা কি দেখবো? তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ফর্মুলাটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা হচ্ছে হ্যাভ বা হ্যাজ, আর তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম। সাবজেক্ট কি দেখলাম? সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ, আর তারপরে ভার্বের জি, তারপরে অবজেক্ট। ভিজি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্টিভ, অর্থাৎ হ্যাভ বা হ্যাজ এর পরে সবসময়ই ভার্বের থার্ড ফর্ম, যে মেইন ভার্ব, তার থার্ড ফর্ম ইউজ হবে। আন্ডারস্টুড? তাহলে হ্যাভ বা হ্যাজ, ভিজি, তারপরে অবজেক্ট। আর কিন্তু এইটা আমাদের মনে রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্যাট মিনস যে কাজটা অতীতে শুরু হয়েছে, পাস্টে শুরু হয়েছে, অনেক আগে শুরু হয়েছে, কিন্তু সেটা এখন শেষ হয়েছে, বর্তমানে সেটা এন্ড হয়েছে, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা শুরু হয়েছে অতীতে বাট এখনো কন্টিনিউয়াস টেন্স, যেটা চলছে, কন্টিনিউয়াস অর্থাৎ সেটা চলছে। সেটার এক্সাম্পল দেখো, এরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। since 2 p.m, সে রান্না করছে, রান্না করে কমপ্লিট করেছে, সে 2 p.m থেকে স্টার্ট করেছিল, since 2 p.m শুরু করেছিল সে, কিন্তু তার এখন কিন্তু তার রান্না করা শেষ, he has cooked। সে এখানে আমরা ফর্মুলাটা কি দেখব? সাবজেক্ট, হ্যাভ আর হ্যাজ, ভিজি, অবজেক্ট। আন্ডারস্টুড? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা কি বুঝলাম? যে কাজটা অতীতে শুরু হয়েছিল, বর্তমানে শেষ হয়েছে, এখন শেষ হয়েছে। ফর্মুলাটা কি? সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিজি। আন্ডারস্টুড? আর
যদি আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা বলি তাহলে দেখো এক্সাম্পল, she has been dancing since 3 p.m. She has been dancing 3 p.m. I have been cooking since 2 p.m. তাহলে এখানে দেখো, এখানে দুটোই কিন্তু সিন্স রয়েছে, দুটোই সময় কিন্তু মেনশন আছে। এটা কি হয়েছে, এটা সে 3 p.m. থেকে এখন অবধি সে কাজটা করছে, সে কাজটা চলছে, 3 p.m. এখনো কাজটা সে চলছে। she has been dancing, I have been cooking, অর্থাৎ এখনো পর্যন্ত কাজটা চলছে। আর এইটা কি, এটাই শুরু করেছিল, সেই কাজটা কমপ্লিট করেছে। পারফেক্ট টেন্সে হচ্ছে কাজটা শুরু হয়েছে অতীতে কিন্তু কাজটা কমপ্লিট হয়েছে ইন প্রেজেন্ট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যে কাজটা অতীতে শুরু হয়েছে বাট এখনো সেটা চলছে, এখনো কিন্তু সেটা শেষ হয়নি, কমপ্লিট হয়নি, ইনকমপ্লিটেড কাজটা চলছে। she has been dancing since 3 p.m. I have been cooking since 2 p.m. তাহলে আমরা কি বুঝতে পারলাম, প্রেজেন্ট পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্যটা কি? দুটোর মধ্যে খুব কম পার্থক্য, অর্থাৎ পারফেক্ট টেন্সটা কাজটা জাস্ট শেষ হয়েছে, আর কন্টিনিউয়াসটা হচ্ছে যে কাজটা এখনো চলছে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি, যেটা এখনই চলছে, যেটা অতীতে শুরু হয়নি, যেটা বর্তমানে কাজটা চলছে এবং বর্তমানে যেটা শেষ হয়ে যাবে, যেটা বর্তমানে চলছে, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটা অতীতে শুরু হয়েছে, যেটা এখনো চলছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াসটি তোমরা কিভাবে ব্যবহার করবে বা কিভাবে তোমরা চিনতে পারবে, রিকগনাইজ করতে পারবে। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। আর যারা এখনো তোমরা সাবস্ক্রাইব করোনি তারা ম্যামস টিচিংকে সাবস্ক্রাইব করো।